সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক। আমি ইরানকে ধন্যবাদ জানাই। ইরান অত্যন্ত সাহসী ভূমিকা এবং সারা বিশ্বে মানবতার জন্য, সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের বিরুদ্ধে এক সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৩,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, ৩৪,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গতকালকে শুধুমাত্র একটি উদ্বাস্তু শিবিরে হামলা চালিয়ে প্রায় ৩৪ জন নারী এবং শিশুকে হত্যা করেছে। এই মুহূর্তে কেন হত্যা হবে? আজকে প্রস্তাব এসেছে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির প্রস্তাব আসার পর হামাসের পক্ষ থেকে দুটি শর্ত তাদেরকে দেওয়া হয়েছে। একটি হলো এই ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েল তার সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় হলো এই যুদ্ধবিরতি পার্মানেন্ট যুদ্ধবিরতিতে পরিণত হতে হবে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সরকার প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। এবং আমি বলতে চাই, সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসা উচিত ছিল। সেভাবে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এটা হলো সেই দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বলে আমি মনে করি। কাজী এই ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক, বাংলার জনগণ আরো জেগে উঠুক, সারা বিশ্বের মানবতাবাদী জনগণ জেগে উঠুক ইসরায়েলের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আজকে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, ফিলিস্তিনে বিগত বেশ কিছুদিন যাবৎ যে বর্বর নির্যাতন হচ্ছে ইসরায়েল কর্তৃক, তা আদৌ থামে নাই। যুদ্ধের একটি নিয়ম হচ্ছে, নীতি হচ্ছে, অন্য শক্তির, শত্রু শক্তির